আজকের পর্বে বাবুর্চি মামার হাতে কাচ্চি রান্না করে দেখাবো। চলেন দেখে আসি রেসিপিটা। 2 কেজি খাসির মাংস এবং 1 কেজি চালের কাচ্চি হবে আজকে। যে পাত্রে কাচ্চি রান্না হবে সে পাত্রেই প্রথমে মশলা দেয়া হচ্ছে। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 কাপ টক দই, 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, সাদা গোলমরিচের গুঁড়া হচ্ছে 1/2 চা চামচ, আর ভাজা জিরার গুঁড়া হচ্ছে 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, সামান্য শাহি জিরা এবং 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। আর দিতে হবে 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ ঘি, 4 টেবিল চামচ সয়াবিন তেল, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। এবার হচ্ছে আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছে। এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর হচ্ছে লবঙ্গ, বড় এলাচ। আর কোনটা কতটুকু পরিমাণ দিল সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝে নেবেন। এবার হচ্ছে সবগুলো মশলা একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছে। মিক্সড করা হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে খাসির মাংসটা দিয়ে দিচ্ছে। খাসির মাংসটা দিয়ে মশলার সাথে আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরে হচ্ছে একটু কেওড়া জল আর হচ্ছে পেঁপের খোসা বাটা দিয়ে দিচ্ছে। আর সামান্য আরেকটু সয়াবিন তেল দিয়ে দিল। ফুড কালার দিয়ে আলুগুলো আগেই ভেজে রেখেছিল, সেই আলুগুলো দিয়ে দিচ্ছে। আর দিয়ে দিল কিছু কিশমিশ আর কাঁচামরিচ। এবার পেঁয়াজ বেরেস্তার সাথে 3 টেবিল চামচ গুঁড়া দুধ, কিশমিশ, কয়েকটা আলু বোখারা দিয়ে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে কাঁচা মাংসের উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছে। এবার 1/2 লিটার গরম পানির সাথে গুঁড়া দুধ, ঘি এবং সামান্য লবণ দিয়ে গুলিয়ে নিচ্ছে। তারপর এই গুলানো দুধ কাঁচা মাংসের উপরে এইভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দুধ দেওয়ার আগে মাংসটা যখন মেরিনেট করা হয়েছিল তখনই এই রাইসটা রান্না করা হয়েছিল। রাইস রান্না করার জন্য পানিতে শাহি জিরা, তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, স্বাদমতো লবণ দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিচ্ছে। রাইস রান্না করার আগে কিন্তু চালটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিল। পানিটা ভালো করে ফুটে গেলে চালগুলো দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে বাসমতি চাল, তবে কেউ চাইলে পোলাওয়ের চাল দিয়েও কিন্তু সেম প্রসেসে করে নিতে পারবে। চালটা দিয়ে 1 টেবিল চামচের মতো তেল দেওয়া হয়েছে। 80% এর মতো সিদ্ধ হয়ে গেলে পানিটা ঝরিয়ে সাথে সাথে মাংসের উপরে দিয়ে দিতে হবে। এরপর ওই যে পেঁয়াজ বেরেস্তার একটা মিশ্রণ তৈরি করে রেখেছিল সেই মিশ্রণটা আবারও উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে গোলানো দুধ দিয়ে দিচ্ছে। 2 টেবিল চামচের মতো ঘি দেওয়া হয়েছে আর দিয়ে দিচ্ছে ফুড কালার। সবকিছু দেওয়া হয়ে গেলে ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটা আটকে দিচ্ছে। প্রথমে 10 মিনিট হাই হিটে এবং পরের 1 ঘন্টা হচ্ছে একদম লো হিটে দমে রাখা হয়েছিল। দেখেন মাংসটা কত সুন্দর সফট হয়েছে। নেন রেসিপিটা দিয়ে দিলাম, এবার বাবুর্চি মামার মতো বাসায় কাচ্চি তৈরি করে খান।